আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের রবের পরিচয় আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছেন। কবরের জগতে আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? নামাজের শুরুতেই আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা আছে না নাই? সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই। 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম। 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও রবের আলোচনা যখন আছে না নাই? ফজরের নামাজের ফরজ কয় রাকাত বলেন সবাই? ফজরের নামাজের ফরজ 2 রাকাত। যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশারের নামাজের ফরজ। এছাড়াও সুন্নত বিতির আছে না নাই? প্রত্যেক নামাজেই সূরা ফাতিহার শুরুতে আমরা রবের আলোচনা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায় রবের আলোচনা সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা রব্বানা লাকাল হামদ। সেজদায় যায় রবের আলোচনা সুবহান রাব্বিয়াল আলা। রব নামাজি বান্দা বান্দিকে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মার রব্বুকা, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো এই ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে। কথা বলো। কাহারো কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে। ভাইয়েরা আমার, যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে জান্নাতি মানুষ না, যার পিঠে আমল নামা দেওয়া হবে সে জাহান্নামী মানুষ। আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াবি অর্জন করতে পেরেছেন। এই মানুষটা জান্নাতি মানুষ। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো হাসরের ময়দানে ডান হাতে আমল নামা দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত। 30,000 বছরের রাস্তা। ভাইয়েরা আমার, উঠার সময় 10,000 বছর, নামার সময় 10,000 বছর, সমান সমান 10,000 বছর। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য যে পুল থাকবে, ব্রিজ থাকবে, পুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা এটা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজি বান্দা বান্দিরা খুব দ্রুত পার হবে। আবার ঈমান আমল যাদের আরো দুর্বল এরা আরো আস্তে পার হবে। ঈমান আমল একবারে দুর্বল যাদের এরা বৃদ্ধ মানুষের মতো পার হতে যাবে। আস্তে আস্তে যখন পুলসিরাত পার হইতে চাইবে, এর নিচে আছে জাহান্নামের আগুন। আমাদের পদ্মা নদীর আছে বালু আর পানি। মেঘনা নদী, মেঘনা ব্রিজের নিচে আছে পানি আর মাটি। পদ্মা নদীতে পদ্মা ব্রিজের নিচে আছে পানি আর মাটি আর বালু। আর পুলসিরাতের কোলে থাকবে জাহান্নামের আগুন।
জাহান্নামের সাপটাকে থাবা মেরে কবরে জাহান্নামে নামায় ফেলতে চাইবে। জাহান্নামের সাপ বিচ্ছু তাকে আক্রমণ করতে চাইবে। জাহান্নামের লোহার আংটা তাকে থাবা মেরে জাহান্নামে নামায় ফেলতে চাইবে। এই বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে যে মানুষটা জান্নাতের দিকে যেতে চাইবে, ও জান্নাতে যাবে, তবে অনেক ভয় পেয়ে যাবে। এই লোকটা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে আর চিৎকার করে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো, ঠিক আছে, তবে জাহান্নাম আমাকে খেয়ে ফেলতে চায়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদায়ো না। এই মানুষটা এক সময় জান্নাতে যাবে, তবে আস্তে আস্তে যাবে। আবার কেউ যুবক মানুষের মতো দ্রুত গতিতে যাবে, কেউ সাইকেলের গতিতে যাবে, কেউ মোটর সাইকেলের গতিতে যাবে, কেউ বিমানের গতিতে যাবে, কেউ আরব গতিতে যাবে। আর 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল। 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করানো হবে। যুরকুন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাত মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবেন। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে।